আজকে আমি নিয়ে চলে আসলাম এক ভিন্ন রকমের পটল ভাজি। আর এই পটল ভাজিটা গোটা গোটাই ভাজবো একদম। এই পটল ভাজি করার জন্য আগে থেকে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে রেখেছি। তারপরে পটলগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপরে একটু কড়াই ছেড়ে দিলাম, কড়াই ছেড়ে তারপরে একটুখানি লবণ আর তেল দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়েছি। ঢাকনাটা ঢেকে দেওয়ার একটুখানি পরে আবার ঢাকনাটা উঠিয়ে দেখতেছি পটল সেদ্ধ হয়েছে। এই ভাজিটা করার জন্য পানি দিবেন না, এমনিতে পানি পটল থেকে বেরিয়ে আসবে। তেল দিয়ে এটাকে আগে ভেজে নেবে সুন্দর করে, তারপরে এরকম করে চেপে চেপে নেবেন যাতে পটলের ভিতরে সব পানিগুলো বের হয়ে আসে। তারপরে কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচে কুচি, তারপরে তেল দিয়ে একটুখানি লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করে নেব। তারপরে এই বেঁচে রাখা পটলগুলো এর সাথে মিক্স করে নেব। তো এটিকে দিয়ে একটু লাড়াচাড়া দিলেই এই পটল ভাজিটা হয়ে যাবে আমার। এত পটল ভাজি হয়ে গেছে আমার, কত সুন্দর দেখছেন। একদম এই পটল ভাজি দিয়ে এক প্লেট ভাত আপনি এক নিমিষে খেতে পারবেন। অনেকভাবে পটল ভাজি করে খাওয়া যায়, কিন্তু এই পটল ভাজি গোটা ফটো করে খেতে বেশি মজা লাগে। তো এই তো আমি এখন খাবো ভাত দিয়ে, দেখি খেয়ে কেমন হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে খাইতে, মাশাআল্লাহ, অনেক মালাদারি হয়েছে। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে চলে যাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।